নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টকমিষ্টি রাকেশ কিচেনে আপনাদের সুস্বাগতম। তো আমাকে একজন খুব রিকোয়েস্ট করেছিল চটজলদি টিফিন বানানোর কিছু দিতে। তো আর এগুলো হচ্ছে আমরা ছোটোবেলা থেকে খেয়ে আসছি, এমন কিছু টিফিন আমি দেব, খুব তাড়াতাড়িও হয়ে যাবে। তো একটা হচ্ছে আমাদের মায়েদের হাতের খুব তাড়াতাড়ি রেসিপি, চটজলদি আলু পেঁয়াজ বাদাম দিয়ে চাউমিন। তো ওর জন্য আমি আলু পেঁয়াজ আর বাদামই নিয়েছি। আর বাচ্চারা খাবে তাই আমি লঙ্কা দিইনি, আর যদি কেউ লঙ্কা পছন্দ করে তাহলে কাঁচা লঙ্কা দিতে পারে। আর আমি এখানে ডিম দেব না, কারণ আমার মেয়েদের স্কুলে ডিমটা অ্যালাউড নেই। তো তো যারা চাইবেন ডিম দিতেই পারেন। তো আমি এখানে ডিম দিচ্ছি না, চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। চাউমিন সেদ্ধ করার সময় কিন্তু আমি 1 চামচ সাদা তেল দিয়েছিলাম, এতে চাউমিনটা খুব ঝরঝরে থাকবে, গায়ে গায়ে লেগেও যাবে না। আর এরকম সেদ্ধ করে নিয়ে আমি জালে ছেঁকে নিয়েছি ঝুড়িতে। তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, আমরা ছোটোবেলা দিয়ে খেয়ে আসছি, ভীষণ ভালো লাগে খেতে। তো আলু কেটে নিয়েছি, দেখুন আমি আলুটা কিন্তু খুব পাতলা করিনি, যেহেতু চাউমিনের সাথে মুখে পড়বে ওটা আমাদের ভালো লাগতো, আমিও ঠিক সেরকমভাবেই করে দিই। এটা কিন্তু শুধু বাচ্চা নয়, বড়রাও খেতে পারে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো ওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলেন প্লিজ একটা ফলো করে দেবেন। তো দেখুন আমি আলুটা কিন্তু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। আপনারা জানেন যে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, সকালবেলা আমাদের অনেক কাজ থাকে, তার মধ্যেই আমাদের টিফিন করতে হয়। তো এরকম চটজলদি যদি কিছু টিফিন দেওয়া যায় সেটা আমাদেরও সুবিধা আর ওদেরও ভালো লাগে খেতে। তো এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়েছি, আমি একটা বড় পেঁয়াজ কুচিও দিয়েছি, দিয়ে আমি এটাকে ভালো করে ভাজা করে নেব। আমি একদমই সিম্পলি বানাচ্ছি, কোনো সবজি যদি ঘরে না থাকে তাহলে শুধুই আলু পেঁয়াজ দিয়ে করা যাবে। আর যদি সবজি অ্যাড করতে চান তাহলে গাজর বিনস এগুলো দিতেই পারেন, বা ক্যাপসিকাম। তো আমি এত কিছুই দেবো না, কারণ আমরা শুধু এরকমই আলু পেঁয়াজ দিয়ে হালকা একটু হলুদ দিয়ে বাদাম দিয়ে এটাই ভালো লাগতো। তো সেটা আমিও আবার করেছি এবং আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করছি। দেখুন আমি বাদামটা দিয়ে নিলাম, বাদাম কিন্তু আমি আগে দিয়ে ভেজে তুলে রাখিনি, অত সময় লাগবে না। তবে আলু পেঁয়াজটা অর্ধেক ভাজা হলেই বাদামটাকেও তুলে দিচ্ছি, দিয়ে এর সঙ্গেই ভাজা হয়ে যাবে। তো এই জন্য আমাদের টাইমটাও কম লাগবে এবং হয়েও যাবে ভালোভাবে। তো এবার আমি একটু নুন দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেবো আমি এটাকে। দেখুন ভালো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলেই আমি অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আমার হাজব্যান্ড বলল দিতে, তাই আমি দিলাম, ওকে একটু বেছে দিয়ে দেবো আমি। আমি প্রথমে বলেছিলাম যে দেবো না, কিন্তু তারপরে দিলাম একটু, 2টো কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এবার চাউমিনটাকে তুলে দেবো। দেখুন চাউমিনটা কিন্তু আমার পুরো ঝরঝরে রয়েছে, একটুও গায়ে গায়ে লেগে যায়নি, ঘেঁটে যায়নি। তো এইভাবেই চাউমিনটা ঝরঝরে হলে তবেই কিন্তু ভালো লাগে এরকম চাউমিন, সিম্পলি চাউমিন যেহেতু। দেখুন চাউমিনটাকে আমি তুলে দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে ভাজা ভাজা মতন করে নেবো। তবে বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু চাউমিন হজম হয় না। তাই ভালো করে একটু নেড়ে চুড়ে মিডিয়াম আঁচে রাখবো, রেখে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন উল্টে পাল্টে ভালো করে এদিক ওদিক করে ভেজে নিচ্ছি। তো এবার আমি একটু নুন প্রয়োজন ছিল সেটা দিয়ে নিলাম, আগে কিন্তু নুন দিয়েছি, তাই জন্য অল্প একটু নুন দিলাম। আর এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম, এটা দিলে কিন্তু ভালো লাগবে, সিম্পল চাউমিন তাই গোলমরিচ দিলে যথেষ্ট। তো এটা আমাদের হয়ে গিয়েছে অলমোস্ট। তো আমি এবার লাস্টে একটু লেবুর রস দিচ্ছি, এতে টকটক ভাব আসবে, খেতে দারুণ লাগবে। চাইলে আপনারাও দিতে পারেন, আর যদি না দিতে চান সেটাও স্কিপ করতে পারেন। তো এটা আমার হয়ে গিয়েছে। তো আপনারা জানাবেন আমার রেসিপি কেমন লাগলো। তো এর সঙ্গে আমি আরও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন আপনারা। দেখুন চাউমিনটা কিন্তু আমাদের রেডি, একদম সিম্পলি, খুব সুন্দর ঝরঝরে। তো চাউমিন রেডি। এবার আমি একটা পরোটা বানাবো, তো বাচ্চাদের এটা ভালো লাগবে। তো আমার আটাটা মাখা ছিল,
তো আমি এই জন্য দেখাইনি। যারা বেশি করে আটা মাখিয়ে রাখেন তাদের জন্য তো আরও কম সময় হয়ে যাবে, আর যারা মাখাননি এখন মাখাবেন তাহলে তারা তাদের পরিমাণ মতো একটু মাখিয়ে নেবেন, বাচ্চাকে তার জন্য একটু আলাদা করে দেবেন। তো আমি এখানে একটাই বড় দেখে লেচি নিয়েছি, যেহেতু আমি একটা রোল মতন পরোটা মতন বানিয়ে দেবো তাই জন্য আমি একটা লেচি নিয়েছি, সেটাকে আমি দু অর্ধেক করে নিচ্ছি ছোটো ছোটো করে। এবার দেখুন আমি কি করি, তো এটাকে আমি পরোটার শেপে বেলে নেব। পরোটার শেপে চাইলে পরোটার শেপেই বেলতে পারেন, বা গোল শেপ যেরকম আপনারা চাইবেন সেরকমই বেলতে পারেন। টাইম হিসাবে অবশ্যই করতে হবে। আমি কিন্তু পরোটার শেপে বেলে নিচ্ছি। দেখুন হয়ে গিয়েছে আমার পরোটার শেপে বেলা। তো এবার আমি দুটোকেই ভালো করে দুটো লেচিকে এরকম পাতলা পাতলা করে পরোটার শেপে বেলে নেব। দেখুন আমার দুটোই বেলা হয়ে গিয়েছে। তো এবার দেখুন দুটো কিন্তু আমার বেলা হয়ে গিয়েছে পরোটা। এবার আমি ওর মধ্যে স্টাফিং দেবো। তো স্টাফিংটা আমি পনিরের দেবো। তো একটা পরোটা রেখে নিয়েছি, আর একটাকে সরিয়ে দিয়েছি, দিয়ে আমি পনিরের একটা কিউব নিয়েছি, দিয়ে পনিরটাকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছোটো ছোটো টুকরো করেও দিতে পারেন, এভাবে দিলে ওদের মুখে মিশেও যাবে এবং খেয়েও নেবে ভালোভাবে, এবং তাড়াতাড়ি ওদের টিফিন খাওয়া হয়েও যাবে। তো এবার আমি পনিরের মধ্যে অল্প একটু নুন, সামান্য একটু নুন দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেবো। দিয়ে চারিদিকে স্প্রেড করে দিলাম। দিয়ে এবার পরোটার একটা সাইডে আমি 4 সাইডে জল লাগিয়ে নিয়েছি, 3টে সাইডে পরোটা দিয়ে ওপর দিয়ে আর একটা যে পাতলা মতন পরোটা বেলে রেখেছিলাম সেটাকে আমি ওর উপরে চাপিয়ে দিলাম, দিয়ে ভালো করে মুড়ে দেবো যাতে ওটা খুলে না যায়। দেখুন তা হয়ে গিয়েছে, বেরিয়েও আর আসছে না। তো এভাবে রেডি করে নিয়েছি। এবার এটাকে ভেজে নেবো, পরোটার মতন ভেজে নিলেই রেডি স্টাফিং পনির পরোটা। এটা কিন্তু বাচ্চারা খেতে খুব ভালো লাগে। আমি কাঁচা লঙ্কা দিইনি, তো কেউ চাইলে দিতেই পারেন, বা অন্য কিছু আরও অ্যাড করতে পারেন, পেঁয়াজ টেঁয়াজ। তো আমি এটা একদমই পেঁয়াজ রসুন ছাড়াই দেখালাম আপনাদের। যারা সম্পূর্ণ নিরামিষে দিনে বানাবেন মনে করেন বাড়ির লোকেদের জন্য, তাদেরও কিন্তু খুব ভালো হবে, এবং এটা তাড়াতাড়িও হয়ে যায়। বাচ্চাদের চটজলদি স্কুল টিফিন খুব সুন্দরভাবে দেওয়া যায়। তো এভাবে উল্টে পাল্টে ভালো করে তেল দিয়ে সাইডগুলো ভালো করে ভেজে নিতে হবে, কারণ সাইডগুলো কিন্তু মেন কাঁচা থেকে যাবে। তো অবশ্যই একটু টাইম দিয়ে সাইডগুলোকে ভালো করে ভেজে নিলেই রেডি আমাদের পনির পরোটা। তো আপনারা জানাবেন আমার রেসিপি আপনাদের আজকে কেমন লেগেছে। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।